এবারে 8টা কচুরি চটপট প্যাক করে দে। বাবা, অনেকদিন পরে আজকে ব্রেকফাস্ট হয়নি নাকি বাড়িতে? না হয়নি, বাড়িতে এখন গুছিয়ে কাজের চাপ বুঝলি, তাই তোর বৌদির ওই চা ব্রেকফাস্ট কিছুই বানানোর সময় হয়নি। ও, হঠাৎ গোছ গাছ, বাড়িতে কোনো গেস্ট আসবে নাকি? আরে তোকে অত কৈফিয়ত দিতে যাবো কেন? হ্যাঁ, তোকে কচুরি দিতে বলেছি, তুই 8টা কচুরি ঝটপট প্যাক করে দে। তা আজকে ছোলার ডাল, ঘুগনি, আলুর দম এই তিনটেই বানিয়েছি। হ্যাঁ, তা কচুরির সাথে কোনটা দেবো বলুন? জানিস না বুঝি? হ্যাঁ, ওই অনেকদিন তো আমার দোকানে কচুরি খেতে আসেননি, তাই ভুলে গেছি আর কি। হাজরামো হচ্ছে, হ্যাঁ, ছোলার ডাল দে। আজকে গরম জিলিপিও ভেজেছি, সাথে দেবো নাকি গোটা চারেক প্যাক করে? দিয়ে বলছিস? তাহলে দিয়ে দে, এমনিতেই অনেক দূর যেতে হবে, রাস্তাঘাটে খিদে পেয়ে যাবে। দিয়ে দে, 4টে জিলিপি দিয়ে দে। বলছিলাম ওই একটু আলুর দম আলাদা প্যাক করে দেবো নাকি? আজকে ধনে পাতা দিয়ে বানিয়েছি, লোকজন বলছে টেস্টটা ভালোই হয়েছে। উফ, বলছি এমনিতেই আমার অনেক তাড়া আছে, এক্ষুনি যেতে হবে, আর তুই এদিকে সময় নষ্ট করছিস। তাড়াতাড়ি যা বলছি, প্যাক করে দে, আর বল কত হয়েছে। দিচ্ছি দিচ্ছি। আপনার হলো গিয়ে ওই মোট 5 × 8 = 40 আর ওই 4 × 5 = 20, মোট 60 টাকা দিন। এই নে। আরে মন্টু, এটা কি দিয়েছিস ভাই? চা না ঠান্ডা শরবত? আর বলো না দাদু, ওই কেরোসিন শেষ, ওই ফ্লাস্কে একটুখানি চা ছিল, সেইটাই দিলাম। তোর ফ্লাস্ক তো দেখছি আর কাজই করছে না। এই ঠান্ডা চা খাওয়া যায় নাকি? কি হয়েছে দাদু? চোখ মুখে তোমার এত রাগ কিসের? আরে দেখ না, গরম গরম চা খেতে এসেছি, এদিকে দিয়েছে ঠান্ডা শরবত। কি করব বলো, কেরোসিন শেষ, স্টোভ বন্ধ। কুছ পরোয়া নেই দাদু, দেখো আমরা কি করে চা গরম করে দিই। আতস কাচের কামাল দেখো। এই তোরা এসব কি করছিস? আতস কাচের কেরামতি। এটা কি আমার সাথে মশকরা হচ্ছে? দাদু একটু ধৈর্য ধরো। বেশি ধৈর্য ধরা যাবে না, আমাকে বাজার করতে হবে। এই তো হচ্ছে হচ্ছে। হয়েছে হয়েছে, চা ফুটতে শুরু করেছে। দেখো দাদু দেখো। কই দেখি দেখি। সত্যি তো? হ্যাঁ, ফুটছে তো। বাবা রে বাবা, এই মন্টু, ছেলে পুলেগুলোর খেলাটা দেখলি? হ্যাঁ, তাই তো দেখলাম। আতস কাচ গোয়েন্দা বাহিনী আতস কাচের কামাল দেখালো। কি রে নাট বল্টু, তোরা সকাল সকাল চায়ের দোকানে কি করছিস? এই ওই বৈজ্ঞানিক পদ্ধতিতে চা গরম করছি। আমাদের গোয়েন্দা দলের নামও আতস কাচ। আর চা গরম করার জন্য আমাদের যন্ত্র আতস কাচ। আতস কাচই আমাদের কাছে আগ্নেয়াস্ত্র। এই গোপী দারোগা থাকতে তোদের চারানা আতস কাচের দরকার পড়বে না। আমার নাম গোপী দারোগা, একশো বারকার এক আমার পায় তারা। কিন্তু ওদের বুদ্ধি আছে, এটা মানতেই হবে। কি সুন্দর আমার চা বিনা আগুনে গরম করে দিল। এসব ছোটখাটো ট্রিক্স আমি ভালোই জানি। ক্লাস 5-6 এর বিজ্ঞান বইয়ের গল্প আমায় দেখিয়ে আর বুঝিয়ে লাভ নেই। আপনি কি আমাদের উপর হিংসা করছেন বড়বাবু? কেন, তোরা কি এমন সাফল্যে চূড়ায় উঠেছিস যে হিংসে করব? বড় বড় চোর ডাকাত আমার নাম শুনে এখন ওই মিক্সার গ্রাইন্ডারের মতন কাঁপে। ঠিক আছে, একদিন আমরাও এমন কিছু করে দেখাবো, আপনিও কাঁপবেন। চলে আয় বল্টু। এ কি কাকু,
হাতে এত লাগেজ বড় সড়ো টুরে নাকি? আরে না রে, শ্বশুর বাড়ি। তা এত দুঃখী দুঃখী মুখে বলছো কেন কাকু? তোমার কি মন খারাপ? মানছি আমাদের গোয়েন্দা এজেন্সির নাম আতস কাজ, কিন্তু আতস কাজ দিয়ে তো আর মন বোঝা যায় না। মনের কথা চেপে না রেখে আমাদের বলে দাও, আমরা মাথায় চেপে নিচ্ছি। আর বলিস না, একে তো শ্বশুর মশাই অসুস্থ, তার উপর অফিস থেকে বলেছে ওয়ার্ক ফ্রম হোম করতে। কি করি বলতো? আরে বাবা, ওয়ার্ক ফ্রম হোম বলেছে, ওটা তো আর তোমার হোম না। হ্যাঁ, ওয়ার্ক ফ্রম আউটডোর হলে একটা কথা হতো। দূর, সে হোম আউটডোর হোক আর যাই হোক, কাজ করতে পারলেও কাজ পাঠাতে পারবো না। কেন গো কাকু, তোমার শ্বশুর বাড়ি কি হিমালয়ের গুহায় নাকি যে নেটওয়ার্ক নেই? তা বলতে পারি। প্রথমে ট্রেনে 2 ঘন্টা, তারপর বাসে 2 ঘন্টা, তারপর খেয়া পার, তারপর টোটো। উফ, এই মরতে যে বারাবনে বিয়ে করতে গেছিলাম ভগবানই জানে। এই, তুমি একদম আমার বাপের বাড়ির জায়গা নিয়ে বাজে কথা বলবে না কিন্তু। ঠিক আছে রে নাট বল্টু, এখন চলি, ট্রেন মিস হয়ে যাবে। উফ, আমরা একবিংশ শতাব্দীতে পৌঁছালেও কর্মকর্তা কাকুর শ্বশুর বাড়ি মনে হচ্ছে এখনো প্রাগৈতিহাসিক যুগে পড়ে আছে। হ্যাঁ চল চল, বাড়ি চল। হ্যাঁ, বলিস কি রে? তবে আর বলছি কি বস, এই সুযোগ, আরে এই অফার তো পুজোর শপিং করার সময়ও পাওয়া যায় না। তাহলে স্ক্র্যাচ কার্ড ঘষে শপিংটা করে ফেলি চলো। ঠিক বলেছিস। শোন, কাজটা কিন্তু অতি গোপনে সন্তর্পণে করতে হবে। সে আর বলতে বস, এমন ভাবে করতে হবে যাতে কেউ বুঝতে না পারে। কায়দা করে ফায়দা লুটতে হবে। দূর দূর, ক্যাচটা মিস হয়ে গেল। এটা কিন্তু চিটিং হচ্ছে হুলোদা, এভাবে খেলা সম্ভব না। যা বাবা, আমি আবার চিটিং কখন করলাম? দেখছো আমাদের দলে কম মেম্বার, তবুও বলটা ইচ্ছে করে পেছনের দিকে ছুড়লে যাতে আমরা দুজনে হাতে না পাই। এটা একটা চিটিং না? আমরা কি তোদের দল ভারী করতে বারণ করেছি নাকি? চিমটি যদি পিসির বাড়ি গিয়ে বসে থাকে তো আমরা কি করতে পারি? ঠিক আছে, তাহলে বাকি খেলা কালকেই খেলবো। আজকে রাতেই চিমটি বাড়ি ফিরবে। তুই ঘোড়ার ঘাস কাট। ঘোড়া কোথায় পাবো? তাহলে খই ভাজ কথায় আছে, নেই কাজ তো খই ভাজ। বাবা, আমি খই পাবো কোথায়? হ্যাঁ, বড় ট্রাকই লাগবে, ছোট টেম্পো দিয়ে কিছু হবে না। তাহলে বস, সব ব্যবস্থা হয়ে গেল? একদম, আপাতত সব ব্যবস্থা হয়ে গেল। কিন্তু আমাদের সাজগোজের ব্যবস্থা কিছু এখনো হয়নি। সেসব আমার দায়িত্ব ছিল, আমি সব নিয়ে এসেছি, কোনো টেনশন নিও না। ব্যাস, তাহলে এবার শুধু যাওয়ার পালা। অভিনয়টা আমাদের নিখুঁত করতে হবে, বুঝলি? এ নিয়ে কোনো চিন্তা করো না বস, অভিনয় করার পাশাপাশি আমাদের খুব কনফিডেন্টও থাকতে হবে। হ্যাঁ, যাতে কেউ কোনোভাবে সন্দেহ না করতে পারে। যদিও অত রাতে সন্দেহের কোনো ব্যাপার নেই, কিন্তু আগে থেকে সাবধান থাকা ভালো। ঠিক বলেছো বস, সাবধানের মান নেই। তাড়াতাড়ি কর। তাড়াতাড়ি তো করছি বস, আমি তো মানুষ, মেশিন না। দূর, কত রাত হয়ে গেল, স্টেশন থেকে একটা টোটো রিক্সা কিচ্ছু পেলাম না। এতে আমার কি দোষ? তোর পিসি তো ছাড়তে চাইছিল না। রোজ রোজ স্কুল কামাই করে কতদিন পিসির বাড়ি থাকবি? কি কর্মকর্তা কাকু এত রাত্রে বাড়ির জিনিসপত্র কোথায় নিয়ে যাচ্ছে? চল তো জিজ্ঞেস করি। ম্যাডাম, ভেতরে ঢোকা যাবে না, মাল ট্রান্সফার হচ্ছে। মানেটা কি? হ্যাঁ, কর্মকর্তা বাবু কি দাসপাড়া ছেড়ে চলে যাবে নাকি? কই, এরকম খবর তো জানা ছিল না। উনি তো বাইরে ফ্ল্যাট কিনেছেন, আপনাদের কিছু জানাননি? কি করে হয়? নাটকে একটা ফোন করি।
কথা বলে বিজি রাখ, আমি আর বল্টু এক্ষুনি আসছি। এই তুই এত রাতে কোথায় যাবি বলতো? আতশ কাজের জন্য রাত দিন সব সমান। একটা সন্দেহজনক ঘটনা ঘটতে চলেছে। এটা কি করে হয়? কর্মকর্তা কাকু আমাদের জানালো না যে নতুন ফ্ল্যাট কিনেছে আর আমাদের খাওয়াবে না? আমরা কি করে জানবো? আমাদের কাজ মাল ট্রান্সপোর্ট করা, এদিকে জিনিস ওদিকে নিয়ে যাচ্ছি, টাকা পাবো তাই কাজ করছি। তা কর্মকর্তা কাকু কোথায়? উনি নিজের নতুন ফ্ল্যাটে পৌঁছে গেছেন, অনেক কাজ তো। মা, তোমার ফোনটা দাও তো, একবার কর্মকর্তা কাকুকে জিজ্ঞেস করি। আরে জিজ্ঞাসা করার কি আছে, এই দেখুন আমাদের কোম্পানির কাছে অর্ডার আছে, পুরো বিল প্রিপেড পেমেন্ট করে দিয়েছেন। এখানে শুনলাম মালপত্র নিয়ে যাওয়া হচ্ছে। হ্যাঁ, ধুর, কর্মকর্তা কাকুর তো কলই লাগছে না। কল লাগবে কি করে? উনি তো বাদাবনে শ্বশুর বাড়ি গেছেন, ওখানে কল যায় না। নেটওয়ার্কের সমস্যা। আজকে সকালেই দেখা হয়েছিল কাকু কাকিমার সাথে। দূর, তোমাদের উনি মিথ্যে কথা বলেছেন, উনি শহরে নতুন ফ্ল্যাট কিনেছেন। অল ডান বস, চলো এবার এগোনো যাক, সকালে আবার অন্য একটা কাজ আছে। চিমটি, তুই বরং একবার তোর মামাকে ফোন কর, ব্যাপারটা আমার সন্দেহজনক লাগছে। এসব মামা মামির গল্প শুনে লাভ নেই। চলো বস, কাজ শেষ, আমরা যাই। হ্যাঁ হ্যাঁ, চল চল। তোর ফোনটা দে তো চিমটি, সাইলেন্ট করে দে। বল্টু আমার কাঁধে ওঠ আর ফোনটা সোফার পিলো কভারে ঢুকিয়ে দে। এ কি, তোমরা ওই ফোনটাকে ট্রাকে ঢুকিয়ে দিলে কেন? আন্টি, মালপত্র গেলে মালপত্র খুঁজে পাওয়া যাবে না, কিন্তু লরি গেলে সেটা পাওয়া যাবে। এখন শুধু একটাই ট্রাই করে যেতে হবে। কি ট্রাই? কর্মকর্তা কাকুর ফোনে কখন কানেক্ট হয়। তাহলে আমরা এখন বাড়ি যাই? হ্যাঁ যা। আচ্ছা, তোর বাড়িতে আর কোনো ফোন আছে তো? হ্যাঁ আছে, কিন্তু ওটার চার্জ থাকে না বেশিক্ষণ। সে ঠিক আছে, তোরা বাড়ি যা, আমরা এখন বড়বাবুর কাছে যাই। বড়বাবু, বড়বাবু। হ্যাঁ, কে কে? আমরা বড়বাবু, আপনাকে কিছুক্ষণ আগে কল করলাম আর আপনি ধরলেন না। হাবু, 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 আরে এই হাবু। হ্যাঁ সাব, কাহুয়া সাব। একটু আগে কেন ফোন এসেছিল? আমি কি করে জানবে সাব? আমি তো ও নিয়ে নেমেছিলাম সাব। তাহলে আপনিও কি ঘুমিয়েছিলেন? আপনি এক্ষুনি কর্মকর্তা কাকুকে ফোন করুন। কেন এই রাত দুপুরে ভদ্রলোককে জ্বালানোর কি আছে? একটু আগে দূর, তোমাদের উনি মিথ্যে কথা বলেছেন, উনি শহরে নতুন ফ্ল্যাট কিনেছেন। সে কি, কর্মকর্তার সাথে কালকেই তো বাজারে দেখা হলো, কই কিছু তো বললেন না? আমাদের সাথে আজকে সকালেই দেখা হয়েছিল, তখনও কিছু বললেন না। আপনি দেরি না করে ওনাকে ফোনে কানেক্ট করার চেষ্টা করুন। তোর বিপ বিপ সাউন্ড হচ্ছে, এ তো মহা জ্বালা। আরেকবার করে দেখি। হচ্ছে হচ্ছে, রিং হচ্ছে। হ্যালো হ্যালো বড়বাবু, হ্যাঁ এত রাতে? হ্যালো কর্মকর্তা বাবু। কথাটা কেটে যাচ্ছে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যালো, এবার শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, এবার শুনতে পাচ্ছি। বলছি আপনি নতুন ফ্ল্যাট কিনলেন বললেন না? না না, কি বলছেন? আরে এত টাকা কোথায়? মেয়ের বিয়েতে সব জমানো টাকা শেষ। এই না না না, মিথ্যে কথা বলবেন না। আহা বড়বাবু, আমি আপনাকে মিথ্যে কথা বলতে যাবো কেন? আর দাসপাড়ায় এত সুন্দর বাড়ি ছেড়ে কোথায় যাবো বলুন তো? তাহলে আপনার বাড়ি থেকে সব মালপত্র কোথায় ট্রান্সফার করালেন দাদা? ট্রান্সফার মানেটা কি? মানেটা আমরা বলবো। হ্যালো কাকু, আমি নাট বলছি। আমি আর বল্টু থানায় আছি। হ্যাঁ বল। কাকু, একটু আগে তোমার বাড়ি থেকে। দূর, তোমাদের উনি মিথ্যে কথা বলেছেন, উনি শহরে নতুন ফ্ল্যাট কিনেছেন। হায় হায়, কি সর্বনাশ! আমি এসব কিছু বুক করিনি। ওরা তো তালা চাবি দিয়ে চলে গেল। হায় হায় হায়, ও বড়বাবু,
আপনি কিছু করুন। এখন আমি কি করব? আমি সকালের মধ্যেই চলে আসছি। কই গো শুনছো? হায় 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 হায়, কি সর্বনাশ হয়ে গেল। এ কি, তার মানে ট্রান্সপোর্ট করার নামে কিছু 2 নম্বরই লোকজন এসে সব লুটে চলে গেল। তার মানে আমাদের সন্দেহটাই ঠিক ছিল। হায় হায় হায়, এই তোদের ওই লরির নাম্বার মনে আছে? আমি এক্ষুনি ট্রাফিকে জানাচ্ছি। এটা কি 10 ডিজিটের গাড়ির নাম্বার? চ্যাংড়ামো হচ্ছে। আমরা এটাই জানি। আপনি তো পুলিশ, আপনি এবার গাড়ি খুঁজুন। এই তোরা তো বেশ কিছুদিন ধরে আতশ কাঁচ নামে একটা গোয়েন্দা দল চালাচ্ছিস, তা তোদের তো চোখের সামনে চুরি হলো, তোরা আটকাতে পারলি না? আমরা অনেক চেষ্টা করেছি। ওদের মতন হুমদো চেহারার লোকেদের সাথে পারবো নাকি? তাহলে ছেড়ে দে, আমাকে খুঁজতে দে। কি আমাদের বাড়িতে আবার কারা তালা লাগিয়ে গেছে? আমাদের তালা কই? তার মানে তালা ভেঙে ঢুকেছে, তারপর সব ঝেড়ে ফাঁকা করে অন্য তালা ঝুলিয়ে দিয়ে চলে গেছে। হায় 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 হায়, শ্বশুর বাড়ি যেতে গিয়ে আমার সব লুট হয়ে গেল। এই তুমি একদম বাজে কথা বলবে না, এটা তোমার মামার বাড়ি, মাসির বাড়ি গেলেও হতে পারতো। এ কি হয়েছে? কর্তা গিন্নি এখানে বাড়ির বাইরে দাঁড়িয়ে কেন? কি আপনি জানেন না? কেন? আমি কি জানবো? আর বলবেন না, কাল রাতে দূর, তোমাদের উনি মিথ্যে কথা বলেছেন। উনি শহরে নতুন ফ্ল্যাট কিনেছেন। কি সর্বনেশে কাণ্ড! ওরে বাবা রে, আমি আর বাড়ি থেকে বেরোবো না। আমি এক্ষুনি বাড়ি যাই। গাড়ি করে বাড়ি চুরি হয়ে যাচ্ছে। ওরে বাবা! এই তো কর্মকর্তা কাকু, আমরা তো বড়বাবুকে সব ডিটেলস দিয়ে এলাম, এখনো চোর ধরতে পারিনি। বড় বাবুর তো এক্সে বড় করে এক পায়তারা। আর কি বলবো, আমি ঘোচাচ্ছি পায়তারা। আমি এক্ষুনি এসপি সাহেবকে ফোন করে সব জানাবো। হ্যাঁ তাই জানান। কি বলছেন কি আপনি? গুপি এখনো কোনো স্টেপ নেয়নি। আপনি কোনো চিন্তা করবেন না, আপনি সোজা দাসপাড়া থানায় চলে আসুন। আমি ওদিকেই যাচ্ছিলাম, আমিও থানায় আসছি। আচ্ছা এসপি স্যার। উনি কি বললেন? থানায় যেতে বললেন, উনিও আসছেন। হ্যাঁ চলুন। চল চিমটি, আমরা থানায় যাই। এই কি গুপি, তোমাদের নাকি নাট বল্টু চিম্পিদের গোয়েন্দা দল একটা ইনফরমেশন দিয়েছে, কিন্তু তুমি সেটার কোনো ইউটিলাইজ করতে পারছো না। ইনফরমেশন না চাইলাম গাড়ির নাম্বার, দিল 10 সংখ্যার একটা নাম্বার। আমার সাথে মস্করা করছে ওরা। না না, আমরা মস্করা করবো কেন স্যার? বড় বাবুর শুধু মুখেই বড় বড় কথা, কাজের বেলায় কিচ্ছু নেই। মুখ সামলে কথা বল। নাট বল্টু আর চিমটি, তোদের ওই আতশ কাঁচ না আমি ভেঙে গুঁড়িয়ে দেব। মামা, এটা কিন্তু তুমি খুব বাজে কথা বলছো। তো কি বলবো? আমি কালকে থেকে সারা রাত ধরে ওই 10 সংখ্যা নিয়ে যোগ বিয়োগ গুণ ভাগ করেও গাড়ির সংখ্যা বের করতে পারিনি। ওটা কোনো গাড়ির নাম্বারই নয়। হ্যাঁ, মস্করা হচ্ছে, আমার সাথে মস্করা। কি নাটবল্টু, তোরা আমার সম্পত্তি নিয়ে এইসব ছিনিমিনি খেলছিস? ইনফরমেশন থাকতেও জানাসনি? ওটাই আসল ইনফরমেশন কাকু, ওটা আমার ফোন নাম্বার। গতকাল রাতে মামা তো ফোন ধরলো না, তখন আমার ফোনটা নাট নেয় আর বল্টু নাটের পিঠের ওপর চেপে ওই ফোনটা কর্মকর্তা কাকুর একটা সোফার কুশনের ভেতর ভরে দেয়। ট্রাককে ট্র্যাক করার জন্য মোক্ষম অস্ত্র চিমটির মোবাইল ফোন। মোবাইলের লোকেশন ট্র্যাক করলে এই ট্রাক ধরা পড়ে যাবে। সিম্পল। সাবাস সাবাস নাট বল্টু চিমটি, সাবাস। গোপী দেখো দেখো, দেখে শেখো। ইয়ে নাম মানে বাবা। নাট বল্টু চিমটি, আয় আয় আয়, তোরা বুকে আয়। এখন না, আগে ফোন নাম্বারটা ট্রেস করা হোক। আমি 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 এক্ষুনি ট্রেস করার ব্যবস্থা করছি স্যার, এক্ষুনি করছি। হ্যালো, সাইবার ডিপার্টমেন্ট। বস, আমাদের এই নতুন ডেরাটার পিছনে তেমন খরচা হলো না। হ্যাঁ, সব ঝেড়ে ঝুড়ে সাজানো হয়ে গেল। শুধু কর্মকর্তার গিন্নির গয়নাগুলো এবার বিক্রি করে দেবো। তারপর আয়েস করে চিল করব এইভাবে। এগি সোফাটা কাঁপছে কেন? ভাবছে মানে ভূমিকম্প হচ্ছে নাকি? না না, এখানটা কম্পন হচ্ছে। একই মোবাইল,
টিভি ফ্রিজ এসি মোবাইল সব চুরি করেছি আমরা। আরে মোবাইলে কম্পন হচ্ছে, ভাইব্রেট হচ্ছে। এবার তোদের সারা দেহ ভাইব্রেট হবে। না না, আচ্ছা করে ধুলাই দিলে লাউড স্পিকারের মতো চেঁচাবে। কি ভেবেছিলি তোরা পালিয়ে পার পেয়ে যাবি? আচ্ছা, তার মানে এরা তিনজনই কালকে রাতে ছদ্মবেশে এসেছিল। আমরা ধরা পড়লাম কি করে? গাড়ি করে বাড়ি চুরি করবে আর ধরা পড়বে না, তা কি করে হয়? যেখান থেকেই গলে যাও না কেন, আমাদের আতশ কাজের নজর থেকে তোমরা গলতে পারবে না। ও স্যার ভুল হয়ে গেছে স্যার, আর কোনোদিন বাড়ি চুরি করবো না স্যার। এই ভুলের ক্ষমা নেই। এই যে ফোনটা, এটা আমরা এই সোফার কুশনের মধ্যে ভরে দিই, তারপরে এই ফোনের লোকেশন ট্র্যাক করে তোমাদের ধরা হয়। সবই আমাদের